والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. দরবারে আমরা সকলে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই মসজিদ থেকে এই তো গত 3 দিন আগে একজন মুসল্লিকে হারিয়েছি চিরতরে। আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন। আমাদের মধ্যেই উনি থাকতেন, নামাজ পড়তেন, কিন্তু আজকে উনি আর মসজিদে আসতে পারবেন না। উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মহাকালের যাত্রায় শুরু করেছেন, অনন্ত জীবন শুরু করেছেন, যেই জীবনের কোনো শেষ নাই, সেই যাত্রা উনি শুরু করেছেন। ওনার মতো আমাদের সকলকেই এমনিভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেই অনন্ত যাত্রায়, মহাকালের যাত্রায় যেন সুখ এবং শান্তি আসে, সেই জন্য দুনিয়া থেকে আমাদেরকে সেটার রসদ নিয়ে যেতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো মত অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলে আমরা সেই অনন্তকালের যাত্রায় যে রসদ সেটা আমরা জোগাড় করতে পারব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সেই সকল মুসল্লিয়ানে কেরামদেরকে যারা দুনিয়া থেকে, আমাদের এই মসজিদে যারা নামাজ পড়তেন নিয়মিত, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সকলকে আমরা স্মরণ করছি এবং তাদের সকলের মাগফিরাত কামনা করছি এই মসজিদের তরফ থেকে। এটার জন্য 2টা লাভ। একটা হচ্ছে যিনি কবরে চলে গিয়েছেন তার জন্য আমরা দোয়া করছি, তার গুনাহ খাতা মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি। আরেকটা আমাদের ব্যক্তিগত লাভ, ওটা হচ্ছে যখন কোনো মুসল্লি আমাদের মসজিদের, বিশেষ করে অন্যান্য মসজিদের কথা বলছি না, আমাদের এই মসজিদের কোনো মুসল্লি দুনিয়া থেকে বিদায় নেয়, তখন তাকে যখন স্মরণ করব, তার জন্য যখন দোয়া করব, তখন আমাদের যে অন্যান্য মুসল্লি যারা আছে সবাই দেখবেন, সবাই দোয়া করবেন। একদিন আমাদেরকেও বিদায় নিতে হবে। এই দোয়া যদি অব্যাহত থাকে, তাদের স্মরণ যদি অব্যাহত থাকে, তাদের জন্য দোয়া এই মসজিদে যদি অব্যাহত থাকে, তাহলে যেদিন আমরা চলে যাব দুনিয়া থেকে, সেই দিন এরকমভাবে মসজিদে দাঁড়িয়ে ইমাম সাহেব বলবেন, আমাদের তো আরেকজন মুসল্লি চলে গিয়েছে, উনি যদি দুনিয়াতে চলার পথে কোনো ভুল বেয়াদবি করে থাকে, তার জন্য দোয়া করা হবে। এই আর কি আমাদের 2টো লাভ। একটা হচ্ছে যিনি চলে গেলেন তার জন্য দোয়া হলো, আমরা যারা জীবিত আছি আমাদের পরবর্তী, আমরা যখন চলে যাব তখনও যেন আমাদের জন্য দোয়া হয়। দোয়া ছাড়া এখন আর ওনার জন্য আমরা কিছুই করতে পারবো না। আমরা প্রাণ খুলে মন উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সেই শামসুজ্জামান মামার জন্য দোয়া করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিভাবে ছেড়ে দেন নাই, যা সৃষ্টি করলাম দুনিয়াতে যাও, তোমার মন মতো যেভাবে ইচ্ছা সেইভাবে চলাচল করো, আমার আর কোনো দায়িত্ব নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নজরদারি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিভাবে দুনিয়াতে চলবো, কোন বিধান অনুযায়ী দুনিয়াতে চলবো, সেই
ফয়সালাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আল কোরআন শরীফ, যেটি আমাদের জীবন বিধান, যেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, বলে দিয়েছেন আমরা কিভাবে দুনিয়াতে চলাচল করব। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আমাদের মধ্যে আছে, যেগুলো অনুযায়ী আমরা চলাচল করলে, চলাফেরা করলে আল্লাহর হুকুম সঠিকভাবে পালিত হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেন, আমরা যখন কোনো জিনিস সৃষ্টি করি, তৈরি করি, যেরকম আমরা এই মসজিদটা সকলে মিলে বানিয়েছি, আমার বাড়িটা আমি বানিয়েছি, আপনার বাড়িটা আপনি বানিয়েছেন, বানিয়ে কিন্তু রেখে দেন নাই, এটার একটা পরিচর্যা আছে। আপনি কিছুদিন পর পর দেয়ালে আপনি টুকা দিয়ে দেখেন দেওয়ালটা ঠিক আছে কিনা, নাকি দেখেন না? আমরা দেখি না কোন জায়গা দিয়ে প্লাস্টার উঠে গেল, এটা কিন্তু আমরা টুকা দিয়ে দেখি। কোনখান দিয়ে রং উঠে গেল সেটা কিন্তু আমরা টুকা দিয়ে দেখি। কেন? ওই যে আমরা ঘর বানাইছি, এটার প্রতি একটা মায়া আমাদের আছে। আমরা মসজিদ বানাইছি সকলে মিলে, এটার প্রতি একটা মায়া আমাদের আছে, যার কারণে আমরা দেখি কোনখান দিয়ে রং উঠে গেল, কোনখান দিয়ে পানি জমে রাখলো, কোনখান দিয়ে ভাঙতেছে, এটা আমরা পর্যবেক্ষণ করি সবসময়। যতদিন পর্যন্ত ঘরটা থাকে ততদিন পর্যন্ত আমরা সেটার পর্যবেক্ষণ করি, দেখি এবং মেরামত করি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করেন, দেখেন আমার বান্দা কিভাবে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, এই বান্দা তোর কি লাগবে কয় আমার কাছে। আল্লাহ সকল বান্দাদেরকে এই কথা বলে থাকেন, তোমার কি লাগবে, তোর কি লাগবে বল আমার কাছে, আমি সব কিছু দেব। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সেটা আনতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমরা শুনি না। কেন শুনি না? আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের হক আমরা পূর্ণতার সাথে আদায় করি না। নামাজে রুকু কতক্ষণ দিলাম সেই হিসাব আমরা করি না। আমরা কতক্ষণ সুবহান রাব্বিয়াল আযীম পড়লাম সেই হিসাব আমরা নামাজে দাঁড়িয়ে করি না। আমরা নামাজে দাঁড়িয়ে হিসাব করি আমাদের ব্যবসায় কত লস হবে, আজকে অমুক ব্যবসায় কত লাভ হইলো, এইসব হিসাব আমরা করি। কিন্তু নামাজে দাঁড়াইলে আমরা কতবার সুবহান রাব্বিয়াল আযীম পড়ব, আর সিজদায় গিয়ে কতবার সুবহান রাব্বিয়াল আলা পড়ব, আমরা যদি সেইটা হিসাব করতাম তাহলেই কিন্তু আমাদের নামাজের মতো হইতো। আমরা নামাজে দাঁড়াইলে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আমাদের সম্মুখে এসে দাঁড়ায়, আমরা সেই দিকে, নামাজের দিকে আমাদের কোনো ধ্যান এবং খেয়াল থাকে না। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা সূরা ফাতিহা নামাজে পড়ে শেষ করে ফেললাম। কিন্তু এখানে একটা কথা আছে, এই কথাটা হচ্ছে এরকম, আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাদের কথার জবাব দেয়, বান্দা আর কি বলবি বল। ফেরেশতাদেরকে বলতে থাকে, ওই ফেরেশতা দেখো, তোমরা দেখো আমার বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, কিন্তু একটু সময় আমরা দেই না, একটু থামি না, তাড়াতাড়ি বলে ফেলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা এইভাবে পড়ি না নামাজ? আসলে সূরা ফাতিহা, কমসে কম সূরা ফাতিহার মধ্যে আমাদের একটু ধীরে সুস্থিরে পড়া দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথার জবাব দিতেছেন, বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুই তো বললি, তারপরে কি বলবি বল। তারপর আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে বলি মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই প্রত্যেকটা কথা আমাদেরকে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলতে হয়। আমরা যদি একটু সময় নিয়ে বলি, একটু ধৈর্য সহকারে নামাজে দাঁড়াই, একটু সময় যদি আমরা নেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পরে যদি একটু সময় নেই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে কথোপকথন সেটা হয়ে যায়, আর আমাদের নামাজটাও কবুল হয়ে যায়। কিন্তু না, আমরা নামাজে দাঁড়িয়ে কখন মসজিদ থেকে বাহির হব, আমার অনেক কাজ আছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে আমরা আবার কাজে লেগে যাই। অনেক সময় আমরা বলি কাজটা শেষ করে লই তারপরে নামাজ পড়ব না। আসলে কথা এটা না, কথা হচ্ছে আগে নামাজটা শেষ করে নেই ভালোভাবে, তারপরে যেন কাজটা আমরা করি। কিন্তু আমরা সেটা করি না, যার কারণে আমাদের নামাজ, আমাদের মনে হয় আমরা শুধু নামাজই পড়লাম। কিন্তু নামাজ হচ্ছে খোদা তাআলার সাথে একটা মেরাজ। মুমিনের মেরাজ মানে হচ্ছে সাক্ষাৎ।
আপনি যখন আপনার মালিকের সাথে সাক্ষাৎ করবেন তখন আদবের সাথে অবশ্যই সাক্ষাৎ করতে হবে, সেখানে বেয়াদবি আমাদের চলবে না। সুতরাং নামাজে দাঁড়িয়ে আমাদেরকে অবশ্যই একটু সময় নিতে হবে, বেশি না তো। আর বাকি সময় তো আমাদের পড়েই আছে। ফজরের নামাজ পড়তে কতক্ষণ লাগে? জোহরের নামাজ পড়তে কি আধা ঘন্টা সময় লাগে? আসরের নামাজ পড়তে কি 20 মিনিট সময় লাগে? অবশ্যই না। আমাদেরকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আমি তো মনে করি এই 24 ঘন্টার মধ্যে আমরা 1 ঘন্টা নামাজ পড়ি না, যার কারণে আল্লাহর সাথে আমাদের দিদার হয় না, সাক্ষাৎ হয় না। আমরা আমাদের নামাজ কবুল হইল কিনা সেটাও আমরা জানি না। যদি নামাজের মতো নামাজ আমরা পড়তে পারি তো অবশ্যই আমাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজকে কবুল করে নেবেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে এমনিভাবেই ছেড়ে দেন নাই, খোঁজ খবর নিচ্ছেন। আমরা যখন টাকার জন্য মুসিবতে পড়ে যাই, দুনিয়াবি কোনো ঝামেলার মধ্যে পড়ে যায়, আমরা যদি ঋণগ্রস্ত হয়ে পড়ি, এই ফ্যানটা বন্ধ হয়ে গেছে তো, আমরা যদি ঋণগ্রস্ত হয়ে পড়ি, আমরা অমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, টাকার জন্য পাগল হয়ে যায়। আমরা কি কখনো চিন্তা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দেখি আমাদের কি হয়? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর প্রতি আমাদের টান নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের টান থাকতো তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি টান অনুভব করতেন। এই ফ্যানটা চলতো না, আর এটি চলবো। যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের একটা টান থাকতো, বিশ্বাস অবশ্যই আছে না আমাদের সকলের? আল্লাহ আছেন, এই বিশ্বাস তো আমাদের আছে। কিন্তু আমি মনে করি একটা মহব্বত, একটা টান যেটাকে বলা হয়, এটা আমাদের মনে হয় নাই, যার কারণে আমরা মুসিবতে পড়লে বিভিন্ন জনের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই, এমপির কাছে যাই, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলি না। আমরা যদি রাতের অন্ধকারে যখন গভীর রাত হবে তখন যদি সিজদায় পড়ে যাই, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি অমুক একটা সমস্যায় পড়েছি, আমার অনেকগুলো টাকা দরকার, আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি, আল্লাহ কিভাবে ঋণ শোধ করব? তুমি যদি কোনো মেহেরবানি না করো, আমরা যদি চোখের পানি ছেড়ে দিই, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা শুনবেন। আল্লাহ বলতেছেন, বান্দা তুই চা, আমার কাছে চা, যা কিছু দরকার আমার কাছে চা। কিন্তু আমরা সেটাও শুনি না, আমরা চাইও না, যার কারণে আল্লাহর প্রতি আমাদের টান কম, আল্লাহর টানও আমাদের প্রতি কম। যদি কোনো মানুষের প্রতি আল্লাহর টান হয়ে যায়, আল্লাহর মহব্বত যদি কোনো মানুষের হয়ে যায়, তাহলে সেই বান্দার কোনো চিন্তা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করার পরে যেই কথা বলছিলাম, সর্বপ্রথম আমাদেরকে একা একা ছেড়ে দেন নাই। আমরা নামাজের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে সরল সঠিক পথে নিয়ে যান, ওই পথে নিয়ে যান, আপনার রহমত নিয়ামত প্রাপ্তদের পথে আমাদেরকে নিয়ে যান। এখন কথা হচ্ছে, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে নামাজের মধ্যে বললাম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, সাথে সাথেই আরেক জায়গায় আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, অবশ্যই হিদায়েত তাদের জন্য যারা মুত্তাকিন। আমরা চাচ্ছি নামাজের মধ্যে হেদায়েত, সাথে সাথে আল্লাহ বলে দিচ্ছেন হেদায়েত তাদের জন্য যারা মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে, প্রত্যেকটা কাজ করার পূর্বে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর রাজি খুশি করার জন্য প্রত্যেকটা কাজ করে থাকে। আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের দেখা, আমাদের হাতের কাজ, আমাদের বলা, আমাদের চলাফেরা, আমাদের কি দৃষ্টিভঙ্গি, আপনি যাই বলুন না কেন, সকল কিছু যদি আল্লাহর জন্য হয়, সকল কিছু যদি আমরা নিয়ত করি যে আল্লাহকে খুশি করার জন্য করতেছি, তাহলে অবশ্যই আমরা ভালো মানুষ হইতে পারবো। আমরা যখন খারাপ কাজ করি, এই খারাপ কাজ করার পরে, মিথ্যা কথা বলার পরে
যদি আমাদের মনের মধ্যে অনুভূতি সৃষ্টি না হয় যে আমরা খারাপ কেন করলাম, আমার দ্বারা অমুকের ক্ষতি কেন হইল, এই অনুভূতি যার অন্তরে হবে না, এই অনুভূতি যার অন্তরে হবে না, তাহলে বুঝতে হবে সে তার সোহবত, তার চলাফেরা ভালো মানুষের সাথে হয় নাই। আমাদের অন্তরে যদি তখনই সাথে সাথে আমাদেরকে তওবার নামাজ পড়তে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো আমাকে মহব্বত করে সৃষ্টি করেছো, আমার ভিতরে নূরানিয়াত দিয়েছো, নূরানিয়াত নূর দিয়েছো। নূর মানে হচ্ছে আমাদের ভিতরে যে রূহটা আছে যেটার মাধ্যমে আমরা জীবিত আছি, এটাকে কোরআন শরীফে এক জায়গায় নূর বলা হয়েছে, আলো বলা হয়েছে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে যে নূর দিয়েছো সেই নূরের মর্যাদা আমরা রাখতে পারি নাই, কার সাথে মিশেছি, কোথায় মিশেছি, কিভাবে কি হয়ে গেল আল্লাহ আমি জানি না, তুমি আমাকে সঠিক পথের দিশা দেখাও, তুমি আমাকে সঠিক পথের দিশা দেখাও, ভালো মানুষের সোহবতে আমাকে নিয়ে যাও, ভালো মানুষের সোহবতে যেন আমি চলতে পারি সেই তৌফিক আমাকে দান করো। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আমি যখন মিথ্যা কথা বলবো এবং রাত্রে ঘুমানোর সময় যখন সেই মিথ্যাটা স্মরণ আসবে যে আমি তো অমুককে মিথ্যা কথা বলেছি, আমি তো এতটা খারাপ কাজ করেছি, তখন বুঝতে হবে যে না, আল্লাহর প্রতি আপনার একটা টান হচ্ছে, আপনি ভালো মানুষ বা সঠিক পথে যাওয়ার একটা পথ সৃষ্টি হচ্ছে। যখন খারাপ কাজ করার পরে আমাদের অন্তরে নাড়া দেয় না, সাড়া দেয় না, তখন বুঝতে হবে আমাদের কলবটা কি হচ্ছে, এটা মোহর মারা হয়েছে, সিল মারা হয়েছে। কলব আপনার যেটাকে বলা হয় সিলগালা করা হয় না, বন্ধ করে দেওয়া হয়। খারাপ কাজ করলে, মিথ্যা কথা বললে, আরেকজনের লাইল কাটলে, আরেকজনকে কষ্ট দিলে, এইগুলা করার পরে যদি আমাদের অন্তরের মধ্যে কোনো দাগ না কাটে, যদি কষ্ট না হয়, আমরা যদি মনে করি এগুলাই ভালো কাজ, তাহলে ওই যে বললাম না, আমাদের সোহবত হয়তো বা কোনো খারাপ মানুষের সাথে আমি চলাফেরা করি, যার কারণে আমার এই অবস্থা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো সোহবতে নেয় এবং আমাদের দ্বারা যেন খারাপ কাজ না হয়, যদি হয়েও যায় সেটার তওবা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে পারি, সেই ধ্যান এবং জ্ঞান যেন আমাদের সকলের থাকে। খেয়াল রাখবেন, আপনি শোয়ার সময় যেটাকে বলা হয় আত্মসমালোচনা, আত্মসমালোচনা যেটাকে বলা হয় নিজের সমালোচনা, ব্যক্তির সমালোচনা, নিজের ব্যক্তিগত সমালোচনা যেটাকে বলা হয়। আপনি যদি আপনার নিজের সমালোচনা করতে পারেন, তাহলে আপনি শুদ্ধ হয়ে যাবেন। যদি আত্মসমালোচনার প্রভাব আমাদের ভিতরে না আসে, আমরা যদি আত্মসমালোচনা করতে না পারি, আমরা যদি সেটা না বুঝি, সেটা যদি আমরা ধরতে না পারি যে আমি অন্যায় করেছি, সেই অন্যায়টা যদি আমরা ধরতে না পারি, তাহলে অবশ্যই আমরা ভালো মানুষ হইতে পারবো না। আমরা অনেক মানুষকে কষ্ট দেই গীবতের মাধ্যমে, বুহতানের মাধ্যমে, অপবাদের মাধ্যমে, মানুষকে আঘাত করি মানুষের শরীরে। আমরা একবারও চিন্তা করি না আমরা ওই মানুষটাকে যে আঘাত করলাম, ওকে যে মারলাম, শারীরিকভাবে নির্যাতন করলাম, আমি তো তাকে সৃষ্টি করি নাই। আমরা একবারও চিন্তা করি না আমি মানুষটাকে যে মারলাম, আমি যে যাকে মারলাম তাকে তো আমি সৃষ্টি করি নাই, তার একজন মালিক আছে, সেই মালিকে কষ্ট পায়। বান্দা যেরকমই হোক, আপনি বান্দাকে মারবেন, বান্দার মালিকে অবশ্যই কষ্ট পাবে। যেরকম আপনি একটা ঘর বানাইলেন, সেই ঘরটা যদি একটু ভাঙাচোরাও হয়, কেউ যদি এসে ঘরটা ভেঙে ফেলে, তাহলে অবশ্যই আপনার কি হবে, কষ্ট হবে। ঠিক তেমনই কোনো মানুষকে যখন আপনি মারবেন অথবা গালি দিবেন, গীবত করবেন, শারীরিক কষ্ট দিবেন, মানসিক কষ্ট দিবেন, সেই কষ্ট সেই বান্দার মালিকের প্রতি গিয়ে লাগে। সুতরাং এই কারণে বান্দার হক যেটাকে বলা হয় হুকুল ইবাদ, সেই বান্দার হক কখনো নষ্ট করা যাবে না। এটাও মারাত্মক একটা ভয়ঙ্কর জিনিস। আপনি বান্দাকে কষ্ট দিলেন, সেই কষ্ট এই বান্দার মালিকের গায়ে লাগলো, আর আপনার পরিণতি কিন্তু ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই এটার জন্য পাকড়াও করবেন। সুতরাং বলতে চাচ্ছি, আমরা যেটা করব
একটু চিন্তা ভাবনা করে যেন করি, কোনো মানুষকে যেন কষ্ট না দিই। ভয়ঙ্কর কাজ পৃথিবীর মধ্যে, কোনো মানুষকে থাপ্পড় মারা, কোনো মানুষকে বহুতান দেওয়া, বহুতান হচ্ছে অপবাদ দেওয়া, কোনো মানুষের গীবত করা, এইগুলা হচ্ছে খুব ভয়ঙ্কর কাজ। এইগুলা যেন আমরা দূরে থাকি, এইগুলা থেকে কোনোভাবেই কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। অন্যায় করছে, সে অন্যায়ের বিচার হবে, আইন আছে, আদালত আছে, সে আদালত এবং আইনের মাধ্যমে তার বিচার হবে। কিন্তু নিজে আইন, যেটাকে বলা হয় নিজে আইন তুলে হাতে তুলে নেওয়া যাবে না। সুতরাং এক কথা, কোনো বান্দাকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেওয়া যাবে না। সেই কষ্ট আল্লাহর গায়ে লাগে, আল্লাহর শরীরে লাগে। আল্লাহর গায়ে যদি কষ্ট লাগে, আমরা কষ্ট দিই, তাহলে আমাদের পরিণতি অবশ্যই ভালো হবে না। সুতরাং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা যারা উপস্থিত আছেন, নামাজ আমরা পড়ি, নামাজটা যেন সঠিকভাবে ধ্যান সহকারে খুশু এবং খুদুর সাথে নামাজ পড়তে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। এবং এই নামাজের সাথে এইরকম নামাজ যদি আমরা পড়তে পারি, তাহলে অবশ্যই আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এমন কোনো কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা না করায়, যেটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বেরাজ হয়, আল্লাহর বান্দা কষ্ট পায়, আল্লাহর সৃষ্টি কষ্ট পায়, এরকম কাজ যেন আমরা না করি। সকলে বলেন আমিন। হাযা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।